ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিকের 2024-এর ভূগোলের যে প্রশ্ন, জিওগ্রাফির যে প্রশ্ন ছিল তার এসএকিউ আর এমসিকিউ আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বরের প্রশ্ন চলে যায়। দেখো 3 নম্বরে 2 নম্বর প্রশ্ন কটা করতে হচ্ছে, 6টা অথবা আছে। এখানে প্রথমটা এসেছিল নগ্নি ভবনের সংজ্ঞা দাও। নগ্নি ভবনের সংজ্ঞা দাও, শুধু সংজ্ঞা লিখলেই হবে, 2 নম্বর পাবে, কিন্তু সংজ্ঞার সঙ্গে উদাহরণ বা ছবি দিলে ভালো হয়। শুধু সংজ্ঞা না দিয়ে উদাহরণ বা ছবি দিলে ভালো হয়। কার্যকরী সৌর বিকিরণ বলতে কী বোঝো, কাকে বলে বলতে হবে, আর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত পার্সেন্টেজ, 34 + 66%, এটা বলতে হবে। নাম্বারটা মোটামুটি ভাগ করে দিয়েছি, 1.5 + ½ আর এখানে তো 2 সংজ্ঞাতে। আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। সংজ্ঞা দেবে, সূত্রটাও দিতে হবে, 1 + 1। অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝো, সংজ্ঞাতে 2, বৈশিষ্ট্য লিখলে ভালো হয়। কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও। সংজ্ঞাতে 1.5, উদাহরণ দিলে ½ কখনো কখনো 1 + 1ও হতে পারে। বর্জ্যের পৃথকীকরণ কি, পৃথকীকরণের সংক্ষিপ্ত ধারণা, অর্থাৎ জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর এর পৃথকীকরণ করবে কিভাবে, এইটাই মূলত এখানে চেয়েছে। কয়াল বলতে কি বোঝো, সংজ্ঞা দেবে আর উদাহরণ দেবে, 1.5 + ½ মনে রাখবে, এটা কখনো কখনো 1 + 1ও হতে পারে। কোন 2টি নদী মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি করেছে, দুটো নাম লিখে দিচ্ছ, ভাগীরথী, অলকনন্দা, 1 + 1। বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। সংজ্ঞাতে 1.5, উদাহরণে ½ আবার বলছি, কখনো 1 + 1 হতে পারে। তো বহুমুখী নদী পরিকল্পনার কখনো কখনো উদ্দেশ্য চাইতে পারে, উদ্দেশ্য অন্ততপক্ষে দুটো লিখে দিলে ভালো হয়। শিকড় আলগা শিল্প বলতে কি বোঝায়, শিকড় আলগা শিল্পর সংজ্ঞা দিতে হবে আর উদাহরণ দিতে হবে। উদাহরণে অবশ্যই কার্পাস বহন শিল্পটাই শিকড় আলগা শিল্পের উদাহরণ হিসেবে দেওয়া সবচেয়ে ভালো। দূর সংবেদনের সংজ্ঞা দাও। সংজ্ঞা লিখবে, 2 নম্বর পাবে। মনে রাখবে, শুধু সংজ্ঞা না লিখে সম্ভব হলে বৈশিষ্ট্য বা অন্য কিছু জানা থাকলে লিখে দেবে, অর্থাৎ দুটো বিষয় লেখার চেষ্টা করবে 2 নম্বরের জন্য। আর যেখানে ছবি দেওয়ার ভূমিরূপের ক্ষেত্রে সেগুলো ছবি দিতে হবে বলতে দিলে খুব ভালো হয়। জিও স্টেশনের উপগ্রহ বলতে কি বোঝো, সংক্ষিপ্ত ব্যাখ্যা, অর্থাৎ কি জিনিসটা কি, জিও স্টেশনের উপগ্রহর সম্বন্ধে যা যেন লেখো ছোট করে। নেক্সট 3 নম্বরের প্রশ্নে চলে আসি। 3 নম্বরের প্রশ্ন কটা করতে হয়, 4টে করতে হবে। 3 নম্বর প্রশ্ন মানে মান 3, 3 × 4 = 12। দেখো এখানে কি প্রশ্ন আছে, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন। মনে রাখতে হবে 3টে কারণ লিখবে, 3টে সলিড হওয়া চাই, অর্থাৎ একবার প্রধান হওয়া চাই, অপ্রধান কারণ লিখলে কিন্তু ½ পেয়ে যাবে। 3টি কারণ এখানে কি বলে দিয়েছিল না, তুমি 3টের বেশিও লিখতে পারো, কিন্তু কমপক্ষে 3টে লিখলে 3 পাবে। আমি এখানে সবুজ কালিতে লিখেছি হিমরেখার উচ্চতা সর্বত্র বলতে পৃথিবীর সব জায়গায়, নিরক্ষাঞ্চলে থেকে মেরুর দিকে আস্তে আস্তে কমছে কেন। আর সব ঋতু বলতে শীত, গ্রীষ্ম, বসন্ত, এই যে ঋতুগুলো আছে, প্রধান 4টি ঋতু, সেই 4টি ঋতুই মূলত শীত গ্রীষ্মই লিখলাম। এটা তফাৎটা কেন হয়, 3টে কারণ লিখতে হবে, দুটো মিলিয়ে 3টে কারণ। প্রশ্ন কিন্তু দুটো পার্টে, মাথায় রাখবে। ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদের মধ্যে পার্থক্য 3টে লিখতে হবে, মনে রাখতে হবে প্রধান অপ্রধান হলে হবে না, এবং অবশ্যই পারলে ছবি দিয়ে দেবে। পার্থক্যের বাঁ দিকে ঘূর্ণবাদ, ডান দিকে প্রতিঘূর্ণবাদের ছবি দিয়ে দেবে। 4.2 জৈব ভঙ্গুর ও অজৈব অভঙ্গুর পর্যায়ে পার্থক্য লেখো। 3টে পার্থক্য লিখবে। 3টে পার্থক্য
উদাহরণটাকে পার্থক্যে অনেক সময় ধরা হয় না, তো উদাহরণটা অবশ্যই দিয়ে দেবে 3টে পার্থক্য লেখার পর। পরিবেশের ওপর বর্জ্যের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 3টে প্রভাব লিখবে, প্রধান হওয়া চাই। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টে পদ্ধতি লিখতে হবে। ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা, প্রধান 3টি সমস্যা লিখতে হবে। গৌণ হলে হাফ হয়ে যাবে, আবার বলছি। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র উপগ্রহচিত্রের 3টি প্রধান পার্থক্য উল্লেখ করো। খুব কমন প্রশ্ন, 3টে পার্থক্য লিখবে। আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। এখানে প্রথম প্রশ্নটা দেখো খুব সহজ, স্ট্রেট কাট, অথবাটা একটু কেমন কেমন মনে হতে পারে, সেই জন্য প্রথমটা অ্যাটেম্প করবে, সেকেন্ডটা অ্যাটেম্প করবে না। যদি বাধ্য হয়ে এটা অ্যাটেম্প করতে হয় তাহলে মনে রাখবে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা অনেকটা 9-এর সিলেবাস অনুযায়ী হয়ে যাচ্ছে। অর্থাৎ 9-এর টোপোগ্রাফিক্যাল মানচিত্রের 3টে যে স্কেল আছে এখানে দেখা, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল আর লৈখিক স্কেল। এটা অনেকজন লিখে দেয়, এরা এটাই মনে হচ্ছে যেন চাইছে। এই প্রশ্নটা আগেও এসছে মাধ্যমিকে, তো এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয় বই কি স্টুডেন্টদের মধ্যে। আবার ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী দেখো মিলিয়ন সিটের যে স্কেল, ডিগ্রি সিটের যে স্কেল, ইঞ্চি সিটের যে স্কেল বা হাফ ইঞ্চি সিটের যে স্কেল, সেইগুলোও কিন্তু এখানে উল্লেখ করা যেতে পারে। এখন স্পষ্ট করে ইনস্ট্রাকশনটা সেইভাবে দেখেছি দেয়া হয় না, তো এটা লিখতে পারো, এটাও লিখতে পারো। এখন এক্সামিনের উপর ডিপেন্ড করে নাম্বার কিভাবে দেবে। সুতরাং এই প্রশ্নটা যারা অ্যাটেম্প করনি তাদের জন্য খুব ভালো। আচ্ছা, নেক্সট চলে যাই এবার মান 5-এর প্রশ্ন। মনে রাখবে এই পাতাগুলো যেগুলো লিখেছি আমি, এটা এই যে পেজের মধ্যে যেগুলো লিখেছি সেইগুলো আমি ছবি তুলে পিডিএফ করে ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিতে পারবে। ডেসক্রিপশানে দেওয়া থাকবে পিডিএফ করে। মান 5-এর প্রশ্নে প্রথম প্রশ্ন, বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ। 3টে প্রধান বলা আছে, অপ্রধান লিখবে না। 3টে প্রধান ভূমিরূপ মানে হচ্ছে ইয়ারদাং, জিউগেন, অবনমিত গর্ত, গৌড়। এই 3টে ভালো, এর 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 মধ্যে থেকে 3টে করবে। এই 3টের মধ্যে এখানে ভাগ করে দেওয়া আছে, দেখো প্রত্যেকবারই 3টের জন্য লেখার জন্য কত করে থাকে, সরি চিত্রটা বলেছে প্রথমে, সেই জন্য আমি 1.5 দিয়েছি, অর্থাৎ 3টের জন্য হাফ করে 1.5, আর এটার 3টের বর্ণনার জন্য 3.5, অর্থাৎ প্রত্যেকটার জন্য 1 পয়েন্ট সামথিং, অর্থাৎ 1 করে থাকে, অর্থাৎ খুব বেশি লেখার প্রয়োজন পড়ে না। প্রত্যেকটা ভূমিরূপের সংজ্ঞা, উদাহরণ, ছবি, পারলে উৎপত্তি, একটা বৈশিষ্ট্য ম্যাক্সিমাম। তাহলে সংজ্ঞা, উৎপত্তি যদি সম্ভব হয়, উদাহরণ, ছবি, বৈশিষ্ট্য যদি দাও একটা, যদি দাও। পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। 5টি প্রভাব লিখে দিলে হবে না, ওটাকে ব্যাখ্যা করতে হবে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রধান বৈশিষ্ট্য পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। কটা? 5টা, ব্যাখ্যা করতে হবে প্রত্যেকটা। অর্থাৎ এইভাবে ভাবতে পারো তোমরা, উষ্ণতা পয়েন্ট, তারপর বৃষ্টিপাত, তারপর আর্দ্রতা, তারপর বায়ুপ্রবাহ, এইভাবে লিখতে পারো। আবার আলাদাভাবেও লিখতে পারো। অবশ্যই মনে রাখবে শীতকালে বৃষ্টি হয়, এটা কিন্তু খুব প্রধান পয়েন্ট, এটা লিখতে হবে। নেক্সট দেখো, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব, 5টা প্রভাব লিখতে হবে। পয়েন্ট করে করে বিষয় দিয়ে ব্যাখ্যা করলে বেশি ভালো হয়। বিষয় দিয়ে পয়েন্ট করে 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 লিখলে 5 শিওর পাবে। আর বিষয়টা না দিলে খাতা দেখতে একটু অসুবিধা হয়, পাবে বই কি, বিষয় দিয়ে লিখলে বেশি ভালো হয়। অর্থাৎ 1 লিখে দিলাম, 2 লিখতে শুরু করলাম, না লিখে একটা বিষয় দিয়ে লিখলে ভালো হয়। এবার চলে আসি 5-এর 2 পার্ট, অর্থাৎ ওটা তো প্রাকৃতিক ভূগোল ছিল, এবার এটা আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল বলা যেতে পারে। তো এই অংশে ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এবার দুটো পার্টের প্রশ্ন।
অবশ্যই আড়াই আড়াই করে ধরে রাখতে পারো। 3, এগুলো কিন্তু প্রত্যেকটা আলোচনা করতে হবে। অর্থাৎ এই উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, যেমন জলবায়ু তেমন উদ্ভিদ তোমাকে দেখাতে হবে, যেমন জলবায়ু তেমন উদ্ভিদ। ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ হিসেবে বর্ণনা করো। বর্ণনা করতে হবে 5টা, লিখিনি আমি, তো 5টা ধরে রাখো। কি কি? উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, ভূমির প্রকৃতি, মৃত্তিকা, এরম করে 5টা পয়েন্ট করবে। নেক্সট দেখো, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 5টা কারণ ব্যাখ্যা করবে। পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতি কেন ঘটেছে, তবে পশ্চিমাঞ্চলে বলতে কি বোঝানো হচ্ছে ইন্ট্রোডাকশনে, ভূমিকাতে, ভূমিকা বলে লিখবে না, কিন্তু শুরুটা এইভাবে করবে। পশ্চিমাঞ্চলে বলতে কোন অঞ্চলটাকে বোঝাচ্ছে এবং সেখানে কয়েকটা শিল্পের নাম লেখার পর বলবে এই অঞ্চলে উন্নতির কারণগুলো, সেটা অবশ্যই বলতে হবে। নেক্সট হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টা গুরুত্ব লিখতে হবে। বিষয় দিয়ে দিয়ে 5টা গুরুত্ব লিখলে 5 পাবে। ঠিক আছে, তাহলে এই 2 পাতার যা লিখেছি সেগুলো পিডিএফে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, পিডিএফ করে তোমরা একটু দেখে নেবে। আর ম্যাপগুলো আমি আর একদিন আলোচনা করব, ওগুলো ম্যাপের মধ্যে অ্যান্সারগুলো করে দেবো। ঠিক আছে, তাহলে নেক্সট দিন ম্যাপ পয়েন্টিং। আজকে এই পর্যন্তই, বাই বাই।